দর্শক, আয়নার ঘর নিয়ে ভুক্তভোগীদের যা বললেন আসিফ। যারা যারা শেখ হাসিনা সরকারের আমলে শিকার হয়েছেন সেই সব ভুক্তভোগীরা চাইতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ বুধবার 14 আগস্ট সচিবালয়ে নিজ দায়িত্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বক্তব্যটা করেন। বিচার বিভাগ নিয়ে আলাপকৃত প্রকাশ করেন ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকেরা তাদের প্রতিবেদন গড়াবে, মামলার প্রমাণ করে দিলেই দুর্ভাগ্যবশত আমাদের বিচার বিভাগের চোখ তাতে পড়েনি। কেন পড়েনি আমি খুব অবাক হচ্ছি। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে তা জানার জন্য। এই আইন উপদেষ্টা আরও বলেন, অবশ্যই গায়েবীসহ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক যত মামলা হয়েছে তা প্রত্যাহার করে নেব। পরে পদক্ষেপে আমরা দেখব। আয়নার ঘরের ভুক্তভোগীদের অসহায় দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আয়নার ঘরে যারা গুম শিকার হয়েছে তাদের কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার সুযোগ তাদের রয়েছে। মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, কাজেই তারা গুমের মামলাও পাবে। গুম ও মানবতা বিরোধী অপরাধে অন্তর্ভুক্ত আখ্যায়িত করে আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে। রাষ্ট্র পরে ভুক্তভোগীরাও মামলা করতে পারে। পরে রাষ্ট্রীয়ভাবে আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমাদের কোনো সিরিয়াল ভাবনি। আমরা এখন জুলাইয়ে হত্যাকাণ্ডের মনোযোগ দিয়েছি। তবে আয়নার ঘরে গুমের বিষয়টি অন্তর্গত গুরুত্ব কোনোভাবেই এটাকে খাটো করে দেখিনি। অবশ্যই এ ব্যাপারে ভুক্তভোগীদের পরিবারে যে কেউ আমাদের সহায়তা চাইলে আমরা সেটা করব, যোগ করে আইন উপদেষ্টা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি চাপে নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের সাথে। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের কমেন্ট নিয়ে কথা বলবো।